হরে কৃষ্ণ বন্ধুরা, আমি প্রীতি জানা। আমার প্রীতি জানা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভগবানের ইচ্ছায় ভালো আছো। তো আমি আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে সকাল থেকে উঠে নানান কাজেই ব্যস্ত ছিলাম। আমার বরমশাই গেছে আজকে লাঙল করতে, ও প্রায় 6টার সময় থেকে উঠে কাজে চলে গেছে। তো আমি এখন আমার মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, আর একজন এখানে শুয়ে আছে, শুয়ে করছে। বাবু, খেলা করছো খেলা করে ভালো। দিদিভাইকে স্নান করিয়ে নিয়ে এলাম। এই যে ড্রেস পরছে, দিদিভাই ড্রেস পরছে। হ্যাঁ, চেন লাগিয়ে দেবো। চেন লাগাতে পারছো না? ও তো খুবই ছোট, তার জন্য কিছুই করতে পারে না, ওকে সব কিছু করে দিতে হয়। এই যে চুলগুলো চিরুনি করতে হবে, নাহলে চুলগুলো সব সোজা হয়ে থাকবে। চিরুনি নিয়ে আসো, দিলে আমি পেছনে চেন লাগিয়ে দিচ্ছি। সে স্কুলে যাওয়ার জন্য শুকাতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, যেটা নিয়ে বলেছিলাম হনুমানের কথা। এতই হনুমান যে এখানে মানে সবার বাড়িতেই ঢুকে যায় বলতে, একদিন কি হয়েছে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই। সেটা হচ্ছে, আমাদের পেছনের একদিন গেট খোলা ছিল, সেই গেটের মধ্যে দিয়ে একটা হনুমান ঢুকে এসছে ঘরের মধ্যে, এবং আমার রুমের মধ্যে বিস্কিট ছিল, বিস্কিট কৌটো খুলে বিস্কিট পুরো ফিনিশ করে দিয়েছে। তারপরে হঠাৎ বেরিয়ে যেতে লক্ষ্য পড়ে গেল যে হনুমানটা রুমের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে। মা রুমের মধ্যে যখন ঢুকে দেখি পুরো বিস্কিট কৌটো ফাঁকা। হোক সে হলো, সে তো বেরিয়ে চলে গেল। কোনো সময় রুম বা ঘরের দরজা আলগা রাখা যাবে না, এত হনুমান। কোন দিন আলু নিয়ে পালিয়ে যাচ্ছে, কোন দিন টমেটো নিয়ে পালিয়ে যাচ্ছে, বেগুন নিয়ে পালিয়ে যাচ্ছে, সবজি তো হয় না একদমই। তারপরে একদিন আমার বর আর আমার মেয়ে করে একসঙ্গে শুয়েছিল। তো আমি বিকেলে বাড়িতে ছিলাম না, তো আমার বর বলেছিল পরোটা বানাতে। পরোটা আর আলু ভাজা আমি বানিয়ে রেখে ঢাকা লাগিয়ে রুমের মধ্যে টেবিলে রেখে দিয়ে গেছি। তো হঠাৎ আমার মেয়ে দরজা খোলার আওয়াজ পেলো, দিয়ে আমার বরকে বললো মা এসছে মনে হয়। হঠাৎ তাকিয়ে দেখলো রুমের মধ্যে ওরা দরজা জানলা বন্ধ করে দিয়ে শুয়েছিল, তো অন্ধকার ছিল। তারপরে এসে সেই পরোটা যে ঢাকা লাগিয়ে দিয়ে রেখে দিয়ে গেছিলাম, সেই পরোটার ঢাকনা খুলছি। তখন আমার মেয়ে দেখতে পেয়ে বলছে বাবা হনুমান ঢুকেছে ঘরের মধ্যে। সে এক হলো, মানে ওই দিনকে সে লালসা পেয়ে গেছিলো যে রুমের মধ্যে গেলে কিছু না কিছু খাবার পাবো। তো পরের দিনকে সে পরোটা যে বানিয়ে রেখে দিয়ে গেছিলাম, সেই পরোটা খেতে এসছে। তো কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকানোর জায়গা নেই, তার জন্য এত জামা কাপড় দেখতে পাচ্ছ। তো আজকের মতো টাটা।